আজ তোমার জীবনের শেষ দিন হতো, তুমি কি সত্যিই খুশি থাকতে পারতে? এক নির্জন রাতে এক যুবক নদীর ধারে বসে নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছিল। সে ভাবছিল, আমি এত চেষ্টা করি, তবুও কেন কিছুই ঠিকমতো হয় না? হঠাৎ তার পেছনে এক কোমল কণ্ঠ ভেসে এলো। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? যুবক ঘুরে দেখল, এক অপার শান্ত মুখ, চোখে অদ্ভুত মায়া। তিনি আর কেউ নন, শ্রীকৃষ্ণ। যুবক বিস্মিত হয়ে বলল, প্রভু, আমি ব্যর্থ, আমি হেরে গেছি জীবনে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি হারোনি, তুমি শুধু এখনো জেতার সময় পাওনি। জীবনে যা কিছু ঘটছে সবই তোমাকে তৈরি করছে। তুমি যে কষ্ট পাচ্ছ সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। যুবক কাঁপা গলায় বলল, কিন্তু প্রভু, আমি তো ক্লান্ত হয়ে গেছি। কৃষ্ণ তার কাঁধে হাত রেখে বললেন, যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন একটু থেমে যাও, কিন্তু কখনো হাল ছেড়ে দিও না। মনে রেখো, অন্ধকার যত গভীর হয় আলো তত কাছাকাছি আসে। যুবকের চোখে জল গড়িয়ে পড়ল। আমি কি সত্যি পারব প্রভু? কৃষ্ণ দৃঢ় কণ্ঠে বললেন, যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না, কারণ আমি তোমার ভিতরেই আছি। অনেক সময় আমরা শুধু চাইতেই থাকি, কিন্তু যা পেয়েছি তার জন্য ধন্যবাদ দিই না। তাই প্রথমে বলো, ধন্যবাদ আমার জীবনে যা আছে তার জন্য। এই কৃতজ্ঞতাই তোমার মনকে শান্ত করে। শান্ত মন চাইতে শেখো। আমরা অনেক কিছু চাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই ভুলে যাই, সেটা হলো শান্ত মন। যদি তোমার মন শান্ত থাকে তাহলে কম জিনিসেও তুমি সুখী হতে পারো। তাই মন্দিরে গিয়ে বলো, আমাকে একটা শান্ত মন দাও। সঠিক পথ দেখানোর জন্য প্রার্থনা করো। জীবনে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি না। তাই মন্দিরে গিয়ে বলো, আমাকে সঠিক পথ দেখাও, কারণ সঠিক পথই তোমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। শক্তি চাইতে শেখো। জীবনে কষ্ট আসবেই, সমস্যা আসবেই, তাই সমস্যা দূর করার জন্য নয়, সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি চাই। বলো, আমাকে এতটা শক্তি দাও যাতে আমি সব কিছু সামলাতে পারি। লোভ নয়, সন্তুষ্টি চাইতে শেখো। আমরা অনেক সময় বেশি বেশি চাই, আর সেই চাওয়াই আমাদের অসুখী করে। তাই মন্দিরে গিয়ে বলো, আমাকে সন্তুষ্ট থাকতে শেখাও। যখন তুমি সন্তুষ্ট থাকতে শিখবে তখনই তুমি সত্যিকারের সুখ পাবে। অন্যের ভালোর জন্য প্রার্থনা করো। শুধু নিজের জন্য প্রার্থনা করো না, অন্যদের জন্য প্রার্থনা করো। বলো, সবাই ভালো থাকুক।